আজকে আমরা মোস্ট একটা হন্টেড গ্রাম্য রাস্তা থেকে যাচ্ছি। এই রাস্তাটায় আমরা অনেক দিন আগে আসছিলাম। দেখেন রাস্তার শুরুতেই আমরা লাইভের শুরুতেই দেখেন গাছের উপরে সাদা কিছু একটা বসা দেখলাম। জানি না সামনে আমাদের সাথে কি ঘটে। তো কে কোথা থেকে আসেন জানি না, যে যেখান থেকেই আসেন লাইভটা শেয়ার করবেন আর শেষ পর্যন্ত দেখবেন যে আমাদের সাথে কি ঘটে। কিন্তু মোস্ট হন্টেড একটা রাস্তা এবং সবচেয়ে ভয়ের ব্যাপারে এই রাস্তায় বেশ কিছুদিন আগে আমরা শুনছি ডাকাতি হয়েছে। এই রাস্তায় আমাদের সাথে কি ঘটে আল্লাহই জানে। আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্টে জানাবেন। রাস্তাটা দেখেন জাস্ট, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোহন সর্দার নোয়াখালী থেকে, থ্যাংক ইউ মোহন সর্দার। ইন্ডিয়া থেকে হুসাইন আহমেদ, থ্যাংক ইউ হুসাইন আহমেদ, ভালোবাসা অবিরাম লাইভে আসার জন্য। ভাই এটা কি লাইভ এমডি মাসুদ? হ্যাঁ ভাই এটা লাইভ চলতেছে রাইট নাও। পাশে কবরস্থান আছে এই পাশটাতে। অনেক মানে গ্রাম্য মসজিদটার দিকে তাকাইলে হয়তো বুঝবো মসজিদটা কিরকম পুরনো, কত বছর আগের। হ্যাঁ আসাম থেকে। থ্যাংক ইউ ফর সেন্ডিং অন স্টার। আমি নরসিংদী থেকে শেহনাজ পারভিন সুমি, থ্যাংক ইউ শেহনাজ পারভিন সুমি, অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকেই আছেন লাইভটা শেয়ার করেন। এটা কিন্তু মোস্ট হন্টেড একটা রাস্তা। আমরা একদিন এই রাস্তা থেকে গেছিলাম অনেক দিন আগে, প্রায় 6 মাস আগে মেবি। তখন কিন্তু আমাদের সামনে অনেক কিছু দেখা গেছিল। আমি ইন্ডিয়া থেকে ভট্টাচার্য, থ্যাংক ইউ ভট্টাচার্য শুভম। লাইভটা শেয়ার করে যান যে যেখান থেকে আছেন আর কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন, আমাদের সাথে যুক্ত আছেন কে কোথা থেকে, কোন জেলা কোন থানা থেকে কে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করেন। রাস্তার দুই পাশে অনেক কবরস্থান দেখা যায়। কবরের কাছ থেকে গেলেই কেমন যেন একটা ভয় লাগে, কিন্তু এই কিছু একটু উড়ে গেল উপর দিয়ে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রাস্তা থেকে এই বেশ কিছুদিন আগেও ডাকাতি হয়েছে এই রাস্তায়, এই গ্রামে। জঙ্গল তো, হ্যাঁ একদম জঙ্গল আর গ্রাম্য এরিয়া। কারণ বর্তমানে তো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই রকমের ভালো না, আপনারা সবাই জানেন। তো তারপরও আমরা আসছি, দেখা যাক আমাদের সাথে কি ঘটে। আপনারা সবাই সাথে থাকেন, আপনারা সাথে থাকলে আমাদেরও সাহস আসে যে আমাদের সাথে আপনারা আছেন। হ্যাঁ এই রাস্তার একটা ঘটনা আছে যে এই রাস্তা থেকে আপনার সন্ধ্যাবেলা একবার কিছু ডাকে, এদিকে এই জায়গাটা কিছু ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ ওই যে কবরস্থান, ওই যে কিছু একটা ডাকছে, স্পষ্ট শুনতে পেয়েছেন। এই রাস্তার একটা মোস্ট হন্টেড ঘটনা আছে, আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকবেন আমাদের, যে যেখান থেকেই আসেন না কেন। সামনের দিকটাতে যাই। এই গাড়ি বন্ধ হয়ে গেছে, আল্লাহ দেখেন গাড়ি গেল বন্ধ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, দেখছেন অলমোস্ট গাড়িটা কিন্তু বন্ধ হয়ে গেল। এই যে আস্তাগফিরুল্লাহ, ওটা কি? হ্যাঁ ক্লিয়ার দেখা যাইতেছে, দেখতেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রে ওটা কি? অনেক দেখো, প্রথম দেখে গেছে সাদা, এখন একদম কালো হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। শুরুতে কিন্তু ওই জায়গায় কিন্তু দেখছি আবার এই যে সামনে বল, হ্যাঁ হ্যাঁ, কি ঘটে সামনে আলতে জানি না এখানে কি ঘটে। এটা কিন্তু মোস্ট হন্টেড একটা এরিয়া। এখানে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তার মধ্যে একটা ঘটনা আছে এখানে যে আপনার এই ইয়া থেকে এই পথ থেকে একবার সন্ধ্যাবেলা বর যাত্রী যাইতেছিল নূতন বউ নিয়া। তো হঠাৎ করে পথের মধ্যে দেখে কি যে মানে এক বৃদ্ধ মহিলা দাঁড়াই আছে। হ্যাঁ, এমনি জাহিদুল ভালোবাসা অবিরাম মামা, ভালোবাসা অবিরাম মামা তোমাকেও। যে বৃদ্ধ মহিলা এই পথের মধ্যে আর কি দাঁড়াই আছে। এখন ওনারা যাইতেছে, আর নতুন বরযাত্রী নিয়ে গেলে গ্রাম্য ইয়াতে কিন্তু মিষ্টি থাকে হাতে, অনেক কিছুই থাকে। তো মিষ্টি হাতে বউ ছিল সাথে, আর কি বউ নিয়ে যাইতেছে বরের বাসায়। তো মিষ্টি ছিল সাথে। এখন বলতেছে, কিরে বিয়া করে যাইলি মিষ্টি খাওয়াবি না আমাদেরকে? হ্যাঁ, কারণ ভাবছে গ্রাম্য মানুষজন ভাবছে এটা হয়তো হ্যাঁ গ্রাম্য মানুষ ভাবছে হয়তো ইয়ার কি করতেছে বা কিছু এরকম কিছু। তো পরে ওরা আর কি মানে মানুষজন ছিল ওটা কেয়ার করে নাই, পরে ওনারা চলে গেছে এই পথ থেকে। সামনেই দেখাবো। তারপর সামনে একটা খেয়া ঘাট ছিল। হ্যাঁ, তো ওই খেয়া পার হইয়া ওনাদের আর কি ওপারে যাইতে হবে। তো ওই খেয়া ঘাটে গেছে পর ওই খেয়া নিয়ে যখন যাইতেছিল, তো মাঝ পথে যাইয়া খেয়া ডুবে গেছে। এবং ডুবে যাওয়া অবাক করা ব্যাপার হলো, সেখানে শুধু যে বর ছিল আর যে মানে বউ ছিল এই দুজনই মারা গেছে, আর কেউ মারা যায় নাই। হ্যাঁ, কিন্তু এই নদীটা এইরকমের না যে এই নদীতে মারা যাওয়ার মতো অবস্থা, মানে এখান থেকে উদ্ধার করতে পারে সেই রকমের নদী, বাট এই নদীর ভিতরে মারা গেছে। তো এখন যে ঘটনাটা ঘটে এখানে, যে এই পথের মধ্যে নাকি যে ওই বর আর ওই যে বউ এই দুইজনকে দেখতে পাওয়া যায়, যে এই পথের মধ্য থেকে অনেক সময় অনেকের সাথে দেখতে পাওয়া যায়। আবার এখন এখানে এমন একটা ঘটনা প্রচলিত আছে যে এই পথ থেকে মানে দুপুরের দিকে অথবা সন্ধ্যার দিকে কেউ বউ লইয়া যায় না। মানে নূতন বউ যদি বিয়ে হয় এই গ্রামের কাউর, এই পথ থেকে আর কি সন্ধ্যাবেলা যায় না অথবা দুপুর বেলা যায় না। গেলে হয়তো দুপুরের একটু পরে যায়, হ্যাঁ, বা দুপুরের মাঝামাঝি সময় যায়, বাট দুপুরবেলা যায় না, আবার সন্ধ্যাবেলাও যায় না। হোসেন আহমেদ, ধন্যবাদ লাইভে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। এই যে খেয়াঘাট রিয়া, এই যে দেখেন খেয়াঘাটের রিয়া এখানে, এই যে খেয়াঘাটা ছিল এখান থেকে, এই যে খেয়াঘাটের চিহ্ন এখনো আছে দেখছেন, যে রাস্তার পাশে এখান থেকে খেয়া পার হয়ে আর কি ওই পারে যাইতো। হ্যাঁ, এখান থেকে দেখছেন পুরো। হ্যাঁ, পিছনে কিছু আছে। আস্তাগফিরুল্লাহ। এই এই সামনে ওটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা দেখতেছেন কিছু একটা বুড়ি মনে হইতেছে। আর দেখো আস্তে আস্তে ছোট হয়ে গেল, একদম নাই হয়ে গেল, দেখছো চোখের সামনে। দেখেন এই পথটায় যেখান থেকে খেয়াঘাটটা দেখাইলাম, এরপর কিছু দেখা গেল, পরে আমাদের নেটওয়ার্কটা বন্ধ হয়ে গেছে এই এরিয়ার ভিতর। হ্যাঁ, কেমন আছেন ভাই? অনেকদিন পর আসলাম। মাসুদ রানা, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন মাসুদ রানা? লাইভটা শেয়ার করে দেন, যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করে দেন, আর নতুন হলে পেজে ফলো দিবেন। আল্লাহু আকবার। আবু মুসা, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভট্টাচার্য শুভম, লাইভ স্টপ হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারতেছি, স্টপ হয়ে যাইতেছে, বাট কি করব, অটোমেটিক্যালি একদম বন্ধ হয়ে গেছে। ওই জায়গা থেকে
দেখলাম পরে। হ্যাঁ, আর এই রাস্তাটা কিন্তু কবরস্থান, অনেক কবরস্থান দেখলাম। পুরো রাস্তা ঘিরা কবরস্থান। ওখানে যে আপনারা সাদা একটা বুড়ির মতো কিছু দেখা গেছিল, আপনারা কি এটা দেখছেন? একটু কমেন্ট করে জানান আপনারা যে আপনারা দেখতে পাইছেন কিনা। তো ওটা কিন্তু একদম চোখের সামনে দেখো যে ওটা মানে একদম ইয়ার ভিতরে ছোট্ট হয়ে মিশে গেল। লাইভে কিন্তু আমি একদম জুম করে আপনাদের ক্লিয়ার দেখাইছি পুরোটা। এমডি রাজীব ঘিওর বালিয়াখোর থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভাইজান। যে যেখান থেকেই দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন আমাদের। ইয়াসমিন রহমান, আমি সব লাইভ দেখি আপনার, অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভগুলো দেখার জন্য। ইয়াকুব আলী, থ্যাংক ইউ ইয়াকুব আলী, কুরাইশিয়া থেকে দেখার জন্য চমৎকার লাগছে। এমডি আজিজুর রহমান, থ্যাংক ইউ আজিজুর রহমান ভাই। এই যে একটা অনেক বড় কবরস্থান, রাস্তার সাথে মিশে গেছে। হ্যাঁ এত পুরনো, রাস্তার সাথে একদম মিশে গেছে এখানে। পাশে কিন্তু নদীটা, এই যে আমরা যে পাশ থেকে যাইতেছি ডান পাশে নদী, এই যে আমাদের হাতের ডান পাশটাতে নদী, আর এই পাশটাতে হইতেছে বাড়ি ঘর আছে মাঝে মাঝে। এমডি ইদ্রিস তানভীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? মামুনি খান, আসসালামু আলাইকুম, অনেকদিন পর লাইভে আসলেন আপনি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমাদের ইউটিউবে কিন্তু রেগুলার ভিডিও যায়, আপনারা ইউটিউবের ভিডিও কারা কারা দেখেন জানি না। আজকে কিন্তু মোস্ট হন্টেড একটা ভিডিও আপলোড করা হয়েছে, আশা করি আপনারা দেখবেন। অনেক লং একটা ভিডিও, 1 ঘন্টার একটা ভিডিও ইউটিউবে পাবলিশ হয়েছে, আপনাদেরকে দেখার অনুরোধ থাকবে। লাইভটা শেষ হলে দেখে আসবেন, মোস্ট হন্টেড একটা এপিসোড, সবার কাছে অনুরোধ থাকবে। আল্লাহ, আমি লাকসামপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। হ্যাঁ মাঝে মাঝে 2-1টা জায়গায় বাসা বাড়ি। ফরিদুদ্দিন, আমি আনোয়ারপুর তাহেরপুর থেকে, আমি আনোয়ার। চোখের মতো কিছু একটা জ্বলতেছিল। কি ছিল? বিড়াল নাকি? কিছুটা ছিল। আস্তাগফিরুল্লাহ। দেখেন আমাদের সাথে পথে অনেক কিছু কিন্তু ঘইরা যায়, আপনারা শেষ পর্যন্ত দেখলে হয়তো দেখতে পারবেন সব কিছু। উজে দেখো, আল্লাহ, উজে উজে পথের মধ্যে দেখছো? আস্তাগফিরুল্লাহ। দেখেন মানে দাঁড়াই রয়েছে পথের মধ্যে, আল্লাহু আকবার। কি কিছুটা দেখছে না সামনে। দেখতেছি, চলো তো সামনে। কিছুটা দেখছে, তাই জন্য চিল্লাই যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই এদিকে আসতেছে, দেখছি। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন পথটাই কেমন যেন গা ছমছম করে। চ্যানেলের নাম কি? বিডি গোস্ট হান্টার 2.0। মেহরাব হোসেন, বিডি গোস্ট হান্টার 2.0 লিখে সার্চ দিলে পাবে, বিডি গোস্ট হান্টার লিখে সার্চ দিলেও আসবে। আমাদের মানে প্রোফাইলে যে পিক দেওয়া ওই জায়গায় হ্যাঁ। ওইটাই same। এখানে ইউটিউব ফেসবুকের যেই লোগো, ইউটিউব চ্যানেলের সেম লোগো, আপনারা সার্চ দিলেই পাবেন। বিডি গোস্ট হান্টার 2.0 লিখে সার্চ দিলেই ইউটিউবে ভিডিও পাবেন। এখানে প্রতিনিয়ত আপনার অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও আপলোড হয়। যারা হরর এন্টারটেনমেন্ট পছন্দ করেন তারা অবশ্যই দেখতে পারেন। রাস্তার পাশ ঘিরে অনেক তাল গাছ, কবরস্থান। এই যে বলছিলাম এই পাশটাতে নদী, দেখছেন? এই যে নদী দেখেন পাশে, এই যে রাস্তার উপরে তাল গাছ।
নদীটা ক্লিয়ার দেখা যায়। পানিটা দেখছেন একদম অন্ধকার, কালো। হ্যাঁ, এই রাস্তার মধ্যে এত বড় একটা গাড়ি আসছে, এটা কি অন্য কিছু হইতে পারে নাকি? ডাকাত ডোকাত হইতে পারে। সাবধান, দাঁড়াবা না, ঠিক আছে? দাঁড়াইতে বললে দাঁড়াবা না। এই রাস্তা এই গাড়ি ঢুকলো কেন? গরু টরু নেয় না এইসব নেয়। হ্যাঁ, মানে ট্রাক জাতীয়। গরু বাছুর যে নেয়, হ্যাঁ, ছোটখাটো ট্রাক আছে না, হুম হুম হুম। সেগুলো। এই রাস্তার মধ্যে ঢুকছে। কোথাও কোনো কেউ সিগন্যাল দিলে কখনো গাড়ি দাঁড় করাবো না, ঠিক আছে? কারণ মধ্যরাত যে কোনো কিছু ঘটতে পারে। কারণ জিনভূতের থেকেও ভয়ঙ্কর হলো মানুষ, বেশি ভয়ঙ্কর। ইউটিউব মোহাম্মদ আজিজুর রহমান না দেখলে ঘুম আসে না। হ্যাঁ, অবশ্যই বিডি গোস্ট হান্টারে ভিডিও দেখবেন ইউটিউব থেকে। অবশ্যই সেখানে দেখে আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন হবে, ঘুম আসবে। ইন্ডিয়া থেকে দেখছি তুম পকারতি, থ্যাংক ইউ তুম পকারতি। বিডি গোস্ট হান্টার 2.0 চ্যানেল, প্রতিদিন রাত 10:30 ভৌতিক ভিডিও দেখানো হয়। হ্যাঁ, আনসার খান আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? রাস্তার ভিতরে মানে জঙ্গল হয়ে গেছে। অর্ধেক জঙ্গল রাস্তার মধ্যে। এই রাস্তায় ওরকম বড় গাড়ি যদি যাতায়াত করতো তাইলে কিন্তু এইরকমের থাকতো না। হ্যাঁ, পরিষ্কার থাকতো। রাস্তাটা দেখেন, দুই পাশ ঘিরা কিন্তু তাল গাছ, খেজুর গাছ, বিভিন্ন ধরনের গাছপালা, জঙ্গল হয়ে আছে। খোরশেদ আলম, আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো দেখি, থ্যাংক ইউ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আস্তাগফিরুল্লাহ। এখান থেকে একটা গন্ধ আসলো খুব সুন্দর। এই পাশটাতেও কি নদী আছে নাকি? এদিকেও নদী। কি সুন্দর গন্ধ একটা, কি একটা সুন্দর গন্ধ। আমি যতটুকু জানি যে ভালো জিন যারা থাকে, মুসলিম জিন ওরা যখন আশেপাশে থাকে তখন কিন্তু ওদের শরীর থেকে একটা খুব সুঘ্রাণ আসে। আর আমরা কিন্তু দুইবার এই জায়গাটা থেকে একটা সুঘ্রাণ পাইলাম। আস্তাগফিরুল্লাহ। আমি ইন্ডিয়া থেকে দেখছি কাশিম আবুল, থ্যাংক ইউ। হাই ভাই এমডি সজীব, থ্যাংক ইউ সজীব ভাই। এমডি রবিউল, রাত হলেই আমি অপেক্ষায় থাকি। এখানে লাইভ না পেলেও বিডি গোস্ট হান্টার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও পাবলিশ হয়, সেখানে কিন্তু দেখবেন অবশ্যই। এই কবরস্থানটা কত পুরানো দেখছো, অনেক উপর, রাস্তা থেকে অনেক উপর। আল্লাহ, রাস্তাঘাটগুলাই একদম কেমন যেন। হ্যাঁ, রাস্তার পাশ ঘিরে তাল গাছ, বট গাছ, এইসব গাছগুলোতেই বেশিরভাগ জিন, ভূত, প্রেত, আত্মা যাই বলি না কেন, এগুলো কিন্তু এইসব গাছগুলোতেই থাকে। দেখেন রাস্তার অবস্থা, রাস্তাটা দেখেন জাস্ট খালি। হ্যাঁ, ইট দেওয়া, এর থেকে কাঁচা রাস্তাও ভালো ছিল। থেকে যে পরিমাণ ইট দেওয়া, আল্লাহ গো। সাথে সাথে হ্যাঁ, যদি আস্তাগফিরুল্লাহ। এই যে
আমরা যাইতে চাই একদিকে, গাড়ি নিয়ে যায় আমাদের আর একদিকে। জিন কবিরাজের নাম্বার চাচ্ছি ঢাকা আশুলিয়া থেকে। আচ্ছা ঠিক আছে, নাম্বার কমেন্টে চাইলে তো দেওয়া যাবে না, আপনার ইনবক্স করতে হবে। সুমি আক্তার মিরপুর থেকে দেখছি, থ্যাংক ইউ সুমি আক্তার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সেই রাজীব, তানভীর ভাই সৌদি আরব থেকে আপনার নিয়মিত ভক্ত। থ্যাংক ইউ রাজীব ভাই, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন রাস্তাঘাট, এই যেটা কবরস্থান, ভাই যেমন ওই যে পুকুরের ভিতর পড়ে গেছে অর্ধেক। অনেকগুলো কবর আছে এখানে। ছোটখাটো একটা গ্রাম্য বাজার আছে মেবি এখানটাতে। ওটা মাদ্রাসা। এই যে একটা মসজিদ আছে এখানে। গাছগুলো, হ্যাঁ ভালো বাজার হলে তো রাস্তাঘাট অনেক পাকা থাকছে, বুঝলি? গ্রাম্য তো, গ্রামে তো এর থেকে ভালো হয় না। হ্যাঁ। গ্রামে এর থেকে ভালো হয় না, এটাই যথেষ্ট গ্রামের জন্য। এই 2-4টা দোকানপাট থাকে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফাবি খান ভাই সাবধান, হ্যাঁ থ্যাংক ইউ ফাবি খান। তাইব হোসেন, আমি হাবিব গাজীপুর থেকে, থ্যাংক ইউ হাবিব ভাই, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রাস্তায় বালু দিছে, পাশে আবার নদী আছে দেখেন, এই যে অনেক বড় নদী, এখান থেকে তাকাইলে ওপার দেখা যাইবে না। আমার ভাই নেবে। হ্যাঁ। সাবধানে যে। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। বিসমিল্লাহ। প্রতিদিন জিন একই রকম কেন? জিন কি ভাই অন্য রকমের হয়? জিন কিভাবে দেখা যায় ভাই? যারা জিন দেখছে তাদের কাছে জিজ্ঞেস করেন। আল্লাহ, এদিকে যাওয়া কি পসিবল? ঘুরে ফেলা, ঘুরেই ফেলা। এখানে রাস্তা বালু দেওয়া, এখান থেকে যাওয়াটা খুবই টাফ। আনোয়ার মোল্লা, আমার বাড়ি জালকাঠি, আমি প্রতিনিয়ত আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাই জান, ইউটিউবে দেখেন ভিডিও। বরিশালের মানুষ ভাই, আপনি আমাদেরকে সাপোর্ট করবেন যেহেতু আমরা বরিশালের মানুষ। ও যে নদী, আমি ইতালি থেকে দেখছি। আর এম তারজিয়ান, থ্যাংক ইউ তারজিয়ান ভাই। প্রবাস থেকে কারা কারা আছেন, দেশ থেকে কারা কারা আছেন, দেশের বাহির থেকে কারা কারা আছেন,
একটু কমেন্ট করেন। এখানে যারা কমেন্ট করে প্রতিনিয়ত, যারা আমাদের ভিডিও দেখে, এখানে সবাই পরিচিত মুখ দেখা যায়। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাড়ির ভিতরে চাইনে ধরে হ্যাঁ, বাড়ির ভিতরে গাড়ি চালানো কষ্টকর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমডি সজীব খান, বস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সজীব ভাই আপনি কেমন আছেন? সজীব ভাই ফেব্রুয়ারি মাসে আপনার ইয়াতে আসবো, আপনার আলাউদ্দিন বিরিয়ানি হাউসে আসবো ভাই। ফেব্রুয়ারি মাসে ঢাকা আসলে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। পরের বার কিছু দেখলে টান দিয়ে কাছে যাব। হ্যাঁ যাব, ঠিক আছে, টান দিয়ে কাছে যাব। এখান থেকে যাবা নাকি এদিক থেকে যাবা? হ্যাঁ। বড় কোনো গাড়ি আছে না, বড় গাড়ি আসলে এরকম থাকতো না। সর্বোচ্চ মোটর সাইকেল চলাচল করে না। হ্যাঁ, আমি দেশ থেকে বেশি আবেগ। থ্যাংক ইউ, কমেন্ট করার জন্য ধন্যবাদ। ইসকে নিজাম ভাই, আমি কি কোনো ভুল করেছি আমার কমেন্ট পড়ানো? না ভাই, আমি যার কমেন্ট আমার সামনে আসে আমি তো পড়ি, যেটা দেখি। এই যে আপনার কমেন্ট সামনে আসলো দেখে আমি আজটাই কাটলো মনে হয় এখান থেকে। যে মাঠ, এদিকে কৃষি জমি আছে, আমরা যাচ্ছি সাথে, দেখেন আমাদের সাথে কি ঘটে। আরো তো সামনে অনেকটা পথ আমাদের যেতে হবে। আপনাদেরকে একটা হরর স্টোরি শোনাই, একটা রিয়েল স্টোরি। স্টোরিটা আমাকে একজন ইমেইল করে পাঠাইছিল। তো স্টোরিটা হলো ওনার জীবনের সাথে ঘটা একদম বাস্তব ঘটনা। একটা আপু আর কি আমাদেরকে ইমেইল করছে। উনি মেবি যশোর থেকে ইমেইলটা করছে। তো ওনার এই ঘটনাটা আজকে থেকে প্রায় 15 বছর 20 বছর আগের ঘটনা। তো ওনার আর কি ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পর উনি আর ওনার একটা ছেলে, উনি চাকরি করতো, একটা সরকারি ইয়াতে মেডিকেলে চাকরি করতো। তো ওখানে থাকতো। তো ওনার ছেলেরে নিয়ে উনি একটা বাসায় আর কি ভাড়া থাকতো সামনে। তো পরে তো বাসায় ভাড়া থাকতো। তো ওনার মেডিকেলে একদিন একটা রুগী আসে। রুগীটা হলো আপনার একটা ছেলে, বয়স কত 23-24 বছর বয়স হবে এরকম, খুবই সুদর্শন একটা ছেলে। কিন্তু ও বিষ পান করছে, এবং বিষ পান করার কারণ ছিল, সেটা ছিল আপনার ওর প্রেমিকার আর কি অন্য একজনের সাথে আর কি বিয়ে করে নিছে। এই কষ্টে আর কি ও বিষ পান করছে। কিন্তু রুগীটা কোনোভাবে বাঁচানো যায় নাই, মারা গেছে। কিন্তু এত সুন্দর ছিল, মানে বললো যে ছেলেটা দেখার মতো, যে সুদর্শন একটা ছেলে। মানে হসপিটালে যারাই ছিল, মানে যারা নার্স ছিল, যারা আপনার কি বলে যে ছিল ডক্টর ছিল, তারা সবাই আফসোস করতেছিল যে এত সুন্দর একটা ছেলে এমন করলো। ঠিক আছে,
আর ওই যে ঘটনাটা পাঠাইছে উনিও আর কি খুব আফসোস করতেছিল যে আয় হ্যাঁ এত সুন্দর একটা ছেলে, কি সুন্দর তুই, ছেলেটার চোখ দুইটা এত সুন্দর, হ্যাঁ খুবই মায়াবী চোখ, হ্যাঁ দেখলেই মায়া লাগে। এরকম একটা ছেলের সাথে একটা মেয়ে প্রতারণা করলো, আবার ছেলেটাও মানে সুইসাইড করলো, এটা তো আসলে মাইনে নেওয়ার মতো না। তো ওইদিন রাত্রে উনি বাসায় আসে, তো সারাক্ষণ আর কি ওনার মাথার মধ্যে নাকি এটা ঘুরতেছে, ওই ছেলের চেহারাটা ভাসতেছে যে জলজ্যান্ত একটা ছেলে, এত সুন্দর একটা ছেলে মারা গেল চোখের সামনে। তো যখন বাসায় আসছে, তো বাসায় এসে রাত্রিবেলা আর কি ঘুমাইছে, তো ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখতেছে যে ওই ছেলেটা বলতেছে যে তুমি আমার জন্য এত মায়া করলা, কিন্তু আমি যারে ভালোবাসলাম সে আমার জন্য একটু মায়া করলো না। উনি স্বপ্নে দেখতেছে, হ্যাঁ। তো উনি যখন এটা দেখছে, তো ঘুমের মধ্যে উনি আর কি ঘাইমে গেছে, ঘাইমে চুমে ওর ঘুম থেকে জায়গা গেছে, হ্যাঁ নার্ভাস হয়ে ঘুম থেকে জায়গা গেছে যে আরে আমি কি দেখলাম, হ্যাঁ এই ছেলেটাকে। তো পরে ভাবলো যে আরে সারাদিন এটা নিয়ে ভাবনা চিন্তা করছি, তো হ্যাঁ একটু বেশি ভাবনা চিন্তা করছি, যার কারণে হয়তো এটা আমি স্বপ্নে দেখছি, হ্যাঁ। তো পরে যখন আর কি এরকমের কয়েকদিন যায়, তো কয়েকদিনই উনি স্বপ্নে দেখে, কারণ ওনার ছেলে পাশে ছেলের বয়স কত 12-13 বছর বয়স হবে এরকমের। তো ওনার ছেলেও আর কি রাত্রে ঘুম থেকে আর কি 2-3 দিন এরকম ঘুম থেকে জায়গা উঠছে একই টাইমে, এবং ছেলেও ভয় পাইতেছে, বলতেছে মা আমার ভয়, আম্মু ভয় লাগতেছে, হ্যাঁ আমি স্বপ্নে দেখতেছি। কি স্বপ্নে দেখতেছে? এরপর একদিন হঠাৎ করে আর কি ছেলে আর কি মানে চিৎকার দিয়ে উঠছে, মা মা হ্যাঁ ওই ছেলেটা দেখো আমাকে মাইরে ফেলাইতে চাই, ওই ছেলেটা দেখো আমাকে মাইরে ফেলাইতে চাই। বলে কোন ছেলেটা? বলে এই যে দেখো একটা ছেলে আমাকে মানে ও আমার দিকে আসতেছে, আমাকে বলতেছে হ্যাঁ যে তুই এখানে শো কেন, তুই এখান থেকে যা, তুই এখানে শো কেন, তুই ওর কাছে তুই শো কেন, ওর কাছে আমি শোবো, তুই এখান থেকে যা, হ্যাঁ। তো ঘটনাটা কতটা ভয়ঙ্কর হইতে পারে একবার ভাবেন। তো কিছুক্ষণ এরকমের করার পর উনি উঠে আর কি ভাবে যায় রে, আমি তো স্বপ্নে দেখি যে ওই ছেলেটাকে আমি আজকে প্রায় 1 মাস ধরে স্বপ্নে দেখতেছি, আর ওরও আমার ছেলেও দেখতেছে, তার মানে ঘটনাটা কি? তো উনি ব্যাপারটা আর কি না নিয়ে তো ভাবতেছে যে হয়তো আমি একটু বেশি ব্যাপারটা নিয়ে আর কি সিরিয়াস হয়েছি, এই কারণে। তো উনি একটা হুজুরের কাছ থেকে একটু পরা পানিটা নিয়ে এইগুলো নেয়। তো নেওয়ার পরে দেখা যায় যে 2-3 দিন ঠিকঠাক থাকে। এরপর আর কি ওনার ছেলেরা আর কি ওর নানু বাড়ি নিয়ে যায়, আর ওখানে ভর্তি করে দেয় একটা স্কুলে। তো এরপর কিছুদিন পর দেখা যায় যে তেমন কিছু ঘটে না, কিন্তু একদিন রাত্রিবেলা উনি অনুভব করে কি যে ওনার শরীরের উপরে অন্য কেউ মানে উঠে আসে, ঠিক আছে, মানে একটা মানুষ থাকলে যেরকমের লাগে, ঠিক আছে, ওই রকমের খুব ভারী লাগতেছে। আর ওনার হাত পা অবশ হয়ে গেছে, মানে লাড়াচাড়া করতে পারতেছে না, হ্যাঁ। ওই জায়গায় আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ এমডি রাসেল ভাই আমার কমেন্ট পড়েন না কেন ভাই? কমেন্টটা পড়তেছি, এই তো পড়লাম, ঠিক আছে। তো যাও সামনে যাও। তো পরে উনি অনুভব করতেছে কি যে ওনার শরীরের উপরে কেউ একটা উঠে আছে, ঠিক আছে। উনি সরাইতে চাইতেছে বাট কোনোভাবেই পারতেছে না। তো ওনার সাথে দেখা যায় ইন্টিমেট হয়ে গেছে, হ্যাঁ। তখন ব্যাপারটা ওনার কাছে খুব অকওয়ার্ড লাগছে, কাউরে দেখে না, ঠিক আছে। উনি উঠছে, উনি উঠা মানে খুব বাজে অবস্থা, শরীরের দাগ, হি আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। যাও সামনে যাও, সামনে যাও। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই জায়গাটাই ছিল। আল্লাহু আকবার। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ একটা নৌকা আছে এখানে, দেখছে। তো দেখছেন এইমাত্র কি ঘটনাটা ঘটছে। আমি গল্পটা বলতেছিলাম, আপনারা কি শুনতেছিলেন কিনা আমি জানি না। ওটার ভিতরেই দেখেন আমাদের সামনে একটা কিছু আচমকা কিছু একটা পড়লো সামনে। আল্লাহু আকবার।
তো এর পরের যে ঘটনাটা ঘটে ওনার সাথে, তো ওনার শরীরে অনেক দাগ। এখন একদিন ওনার কলিগ ইয়াতে গেছে, আর একটা মহিলা কলিগ, ঠিক আছে, নার্স, তো ওনাকে জিজ্ঞেস করতেছে, কিরে তোর গলায় এটা দাগ কিসের, গলায় আসরের দাগ কি? পরে বলতেছে কি যে উনি মানে অকার্ড ফিল করতেছে, কি বলবে, পরে বলতেছে যে আমার ছেলে দুষ্টমি করছে, এখানে আসর লাগছে এই কারণে। মানে এইগুলো তো মানে বিশ্বাসজনক না আসলে। হ্যাঁ, মানে কারে কি বলবে। হ্যাঁ, তো একটা পর্যায়ে এরকমের যায় অনেক দিন, এরপর দিন দিন উনি শুকাইতে থাকে, ঠিক আছে, শুকাইতে থাকে, অসুস্থ হইতে থাকে, দিন দিন শুকাইয়া যাইতেছে। আর উনি কোনোভাবে এখান থেকে বের হইতে পারতেছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কিছু একটু উড়ে গেল এখান থেকে। হ্যাঁ, কিছু একটু উড়ে গেল এখান থেকে। হ্যাঁ, এই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কিরকম ভয়ঙ্কর দেখা যায়। আস্তাগফিরুল্লাহ। পরে যেটা ঘটে, হ্যাঁ, তোমার পিছনে কিছু আছে মনে হয়, পিছনে কিছু আছে। আল্লাহ আল্লাহ, উঠতেছে 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 উঠতেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু একটা ছিল পিছনে, উঠতেছিল। হ্যাঁ, খালি রাস্তা একদম, মানে দাঁড়ানোটা ঠিক হবে না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পিছনে কিছু একটা দৌড় দিল। একটা কুকুর ডাকতেছে। তো আমি যে ঘটনাটা বলতেছিলাম, দেখছেন যে কয়েকবার কিন্তু দেখা গেল। তো এরপরে উনি আর কি দিন দিন অসুস্থ হয়ে যেতেছে, পরে কারো কাছে বলতে পারে না। পরে উনি এতটাই অসুস্থ হইতেছে যে উনি আর একা থাকা পসিবল না। পরে ওনার আম্মু ওনারা আইসা নিয়ে যায় ওনাদের বাসায়, যে বাসায় যাও। পরে ওনার মার কাছে বলে ঘটনাটা। তো ওনার মা বলে যে তুই এত কিছু ঘটতেছে, তুই আমার সাথে আগে বলবি না। পরে আর কি এক কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর বলে যে, কবিরাজের কাছে আর কি বিস্তারিত সব বলে যা যা ঘটছে আর কি ওনার সাথে। হ্যাঁ, তো একটা পর্যায়ে কবিরাজ বলে যে ঠিক আছে, তো আমি আপাতত এতটুকু তোমার দিলাম, কিছু একটা দেয় আর কি ওনাকে, যে তাবিজ কবজ কিছু একটা দেয়, যে পানিটুকু খাইও বা এডি করো, আর অমুক তারিখে অমুক অমাবস্যার দিন আমার গুরুজি আসবে, তুমি তখন আইসো। হ্যাঁ, উনি যা বলবে তুমি সেটাই করবা। তো ওই এইরকম কথা, এরকম প্রায় 15 দিনের মতো মোটামুটি আর কি উনি সুস্থ স্বাভাবিক থাকে। তো এরপর 15 দিন পর আর কি উনি যায়। হ্যাঁ, তো যাওয়ার পর আর কি ওনার যে গুরুজি, ওই তান্ত্রিকের বা কবিরাজের, উনি ওনারা দেখা বলে যে মানে তোমাকে যে তুমি যেই জিনটার পাল্লায় পড়ছো, এটা একটা খুবই খারাপ একটা জিন, ঠিক আছে। এগুলা হইলো তোমার কি বলে, এগুলাকে যে আশিকি জিন বলে, এবং এগুলা হইতেছে বেশিরভাগই মেয়েদের শরীরে থাকে, মেয়েদেরকে ব্যবহার করে। হ্যাঁ, কিন্তু ও তো তোমার শরীরের অলমোস্ট রক্তের সাথে মিশে গেছে একটা অবস্থা। হ্যাঁ, যে তোমারে তো খাইয়ে ফেলাইছে। এই কবরস্থানটা দেখেন, এই যে রাস্তার ভিতরে কিন্তু এত পুরনো যে দেখেন পরিষ্কারও করে না। হ্যাঁ, তো এরপর উনি আর কি বলে যে এই কিছু কিছু আর কি জিনিস দেয়, তাবিজ দেয় একটা হাতে, যে এই তাবিজটা তোমার হাতে কবজিতে বাইদা রাখবা, এই তাবিজটা যেন কোথাও সুইটা না যায়, ঠিক আছে। যদি সুইটা যায় তাইলে কিন্তু ও আবার আসবে, এই তাবিজটা যাতে কোনোভাবেই হারাইয়া না যায়। উনি বলছে আচ্ছা ঠিক আছে, হারাবে না। তো এরকমের বেশ কিছুদিন পর উনি ভালোই থাকে, প্রায় 6-7 মাস, 1 বছরের মতো। ওকে, না না না, দেখো বাস রাস্তার উপরে যাওয়ার সময় তো আমরা এটা দেখিনি। এই বাস রাস্তার উপরে থাকা কিন্তু ভালো না। হ্যাঁ হ্যাঁ, তো এরপরে যে ঘটনাটা ঘটে, হ্যাঁ আপনার, হ্যাঁ হ্যাঁ এখানে তো
মাস 6 যায়, উনি জব করে, সব ঠিক আছে, কোনো সমস্যা হয় না, আর ওই ছেলেও আসে না, মানে ওই জিনটা আসে ওই ছেলেটার রূপ নিয়ে, ঠিক আছে। তো একটা পর্যায়ে যাইয়া দেখা যায় কি যে পিছনে কিছু হাঁটতেছে, আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, পিছনে কিছু আসতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ। দেখো ভ্যানিশ হয়ে যায়, আমি ক্যামেরাটা ধরা, লাইট ধরা, তার ভিতর চোখের পলকে নাই হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো যে ঘটনাটা ঘটে যে 6 মাস পরে, 6-7 মাস আর কি এরকম বছর খানিকের পরে ওনার ওই যে তাবিজটা, হ্যাঁ, এটা আর কি হারাইয়া যায়, হাতে দেখে না, মানে একদিন রাত্রে আর কি, যে পিছনে কিছু দৌড় দিছে, হ্যাঁ, খেজুর গাছটা কি একটু দেখো তো, খেজুর দেখছো, অনেক পুরনো, ভয়ঙ্কর, হ্যাঁ, ঠিক আছে। তো পরে যেটা ঘটে যে ওনার রাত্রিবেলা ওই ছেলে আবার আসে এবং ওনার সাথে ইন্টিমেট হয়, ঠিক আছে, এরকম সব দেখে যে ওনার সাথে এরকম ইন্টিমেট হয়। পরে উনি উঠে আর কি, খুব খারাপ অবস্থা, শরীর টরীর ব্যথা, পরে মানে পরের দিন সাথে সাথে কি করলো, হ্যাঁ হ্যাঁ ওটা কি, আস্তাগফিরুল্লাহ, সামনে যাও, সামনে যাও, এই জায়গায়, এই জায়গায়, আস্তাগফিরুল্লাহ, এখানে 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 কিচ্ছু নেই, দেখেন পুরো একটা ফাঁকা জায়গা, দেখছেন চোখের, এখান থেকে নদী, আর যাওয়ার কোনো স্পেস নাই কিন্তু এদিক, পুরো জায়গাটা দেখছেন, এই 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 এই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তো দেখতেছেন যে কি ভয়ঙ্কর অবস্থা। পরে যে ঘটনাটা ঘটে যে ওনার ইয়াটা আর কি কবিরাজের কাছে আবার যায়, যে আপনি তো বললেন আর এরকমের ঘটনা ঘটবে না, হ্যাঁ। তো যখন উনি কবিরাজের কাছে যায়, কবিরাজ বলে যে হ্যাঁ আমি তো বলছিলাম এরকম ঘটনা ঘটবে না, আচ্ছা তোমার সাথে তাবিজটা কি আছে, হ্যাঁ, ওই তাবিজের কথা ওনার মনেই ছিল না। পরে খুলে দেখে যে মানে হ্যাঁ হ্যাঁ গাড়ি চলতেছে না, দেখেন আল্লাহ রে, ওনার পিছন থেকে কেউ টাইনা ধরতেছে গাড়ি, দেখতেছেন গাড়ি মনে হইতেছে চলতে চাইতেছে না, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। গাড়ি চলতে চাইতেছে না, দেখেন আল্লাহ, এখন ঠিক হয়ে গেছে, দেখছেন ওই এরিয়াটা যে সইরে আসছি, এরপর দেখেন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো যে ঘটনাটা আমি বলতেছিলাম সেটার এন্ডিং করে নিই। তো এরপরে আর কি ওই কবিরাজ বলতেছে যে তোমাকে তো আগেই বলা হয়েছিল এই তাবিজ যাতে কোনোভাবে তোমার হাত থেকে না খুলে যায় বা কোথাও না হারাইয়া যায়, তাইলে কিন্তু কিছু ঘটবে, এবং সেই ঘটনাই ঘটছে। এখন তাবিজ তো আর পাওয়া যায়, পর বলতেছে যে এখন আর আমার কিছু করার নাই, উনি বলতেছে। এরপরে আর কি যে একটা পর্যায়ে যে ওই মহিলার এরকম আস্তে আস্তে শুকাইতে শুকাইতে একটা পর্যায়ে যে একদম মানে মারাই গেছে, আর কেউ কোনোভাবেই সুস্থ করতে পারে নাই, ঠিক আছে। তো এই ঘটনাটা যে পাঠাইছে, এই ঘটনাটা ছিল ওনার ফুপির ঘটনা, বাস্তব ঘটনা।
আমরা কিন্তু আস্তে আস্তে অলমোস্ট অনেকটা পথ আইসে পড়ছি এবং অনেক কিছু আমাদের সাথে কিন্তু ঘটছে, অনেক কিছু আমরা দেখতে পাইছি। জানি না আপনাদের কাছে কেমন লাগে আমাদের লাইভগুলো। ভালো লাগলে কমেন্ট করবেন সবাই। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখো এখান থেকে আবার একটা পচা গন্ধ আসে। রাস্তার পাশ ঘিরে তাল গাছ। এই পথ থেকে এই রাত্রে যদি কাউরে একা যাইতে বলা হয়, দেখছো আমরা যেখানে গাড়িটা দাঁড় করাইছি, দেখছো এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। দেখেন দমকা দমকা বাতাস আসে হঠাৎ হঠাৎ, হ্যাঁ, আবার কেমন যেন একটা অন্য রকমের ইয়া লাগে, দেখছো? দমকা মানে বাতাস আসে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। টোটন সিং ওয়েস্ট বেঙ্গল থেকে থ্যাংক ইউ। যে যেখান থেকেই আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যতটা সামনে যাইতেছি কেমন যেন একটা অন্যরকমের অনুভূতি লাগতেছে, ভয়ের। গাছপালাগুলো দেখেন কেমন। বাতাস আসে মানে হ্যাঁ, বাতাস আসে। রাস্তার দুই পাশে কিন্তু কবরস্থান অনেক জায়গায়। বিসমিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আফসানা ইয়াসমিন নূপুর, ঢাকা মিরপুর, থ্যাংক ইউ। যে যেখান থেকেই দেখেন সবাইকে ধন্যবাদ আমাদের লাইভগুলো দেখার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো আমরা এদিক থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো লাইভে দেখা হবে সবার সাথে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।